দেখতে দেখতে আরো একটা বছর চলে গেল, কিন্তু আমরা আগের মতোই আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমাদের বনু মানে আমাদের বড় বান্ধবীর বার্থডে। তো প্রতিবারের মতো তাকে সারপ্রাইজ করব, তার জন্য আগে কেক নিয়ে নিলাম। তো বাসায় গিয়ে দেখি আয়শু সোনা ম্যামের কাছে পড়তেছে, আর ও আমাকে বলছে মাম্মাম তুমি একটু আমার ভিডিও করে দিবা। তো কিছুক্ষণ গল্প করার পর দেখি এই লেট লতিফা দুইটাও চলে আসছে। বাহ! আর নিতু ম্যাডাম তো আকাশের ঈদের চাঁদের মতো, তাকে হচ্ছে বছরে দুইবারই দেখা যায়। আচ্ছা, এদের হচ্ছে ফাইনাল এক্সাম চলতেছে তাই না? তো বই নিয়ে আসছে সাথে করে, আর এটা সাথে করে জাস্ট নিয়েই আসছে, মানে সাজাই রাখছে, আর খুলেও দেখে নাই, পড়েও দেখে নাই। এনিওয়েজ, আমার বোনও আগে থেকে জানতো এই শয়তানগুলো সবই হচ্ছে আসবে, যার কারণে সে আগে থেকে রান্না বান্না সব কিছু রেডি করে রাখছে। তো একটাবারও হচ্ছে ঠিক মতো সারপ্রাইজ করতে পারি না, সে আগে আগে সব কিছু হচ্ছে বুঝে যায়। তো এখানে দেখলাম রান্না বান্না সব রেডি করে রাখছে, আর এই কোফতা কারিটা এত মজা হয়েছে। আচ্ছা, আগেই বলে রাখি আমার আজকের ভিডিওটা একটু লং হবে, আই হোপ আপনাদের সবার পছন্দ হবে। আসলে এত সুন্দর করে আজকে সবকিছু সাজিয়েছিলাম ভিডিওতে, ইচ্ছা করতেছিল না দুইটা পার্টে করি। তো এদিকে নাস্তা করব, চাঁদনি আপু হচ্ছে ফুচকা নিয়ে আসছে, আর শিমু চা বানাচ্ছিল। আর এদিকে দেখি আরাফাত হচ্ছে ওর আম্মার জন্য এক বক্স আইসক্রিম নিয়ে আসছে। তো আমার বোনু বলতেছিল এই খবরদার তোরা একটাও হচ্ছে ধরবি না। তো আমরা নাস্তা করতেছিলাম, আর এদিকে বৌমনি কল করে বলে দিছে যে ভাইয়া আসবে। আসলে ভাইয়া আমাদের সারপ্রাইজ করতে চাইছিল, বাট বৌমনি আগের থেকেই হচ্ছে বলে দিছে। আর এই যে আমাদের নিতু ম্যাডাম, ওর কানে দুইটা ব্লুটুথ 24টা ঘন্টা থাকে, মনে হয় এক্সামের সময়ও এইভাবেই যায়, মানে ব্লুটুথ কানে দিয়ে হচ্ছে ভাইয়ার সাথে কথা বলতে বলতে এক্সাম দেয়। তো যাই হোক, এখানে আমার বোনু এমন একটা কথা বলতেছিল যে হাসতে হাসতে গড়াগড়ি খাইতেছিলাম আমরা। তো এইদিকে চাঁদনি আপু হচ্ছে ডাক দিছে, এই মেয়েরা এদিকে আসো তাড়াতাড়ি, আমি রান্না শুরু করে দিলাম। তো এই কথা বলার সাথে সাথে আমি একদিক দিয়ে দৌড় দিছি ফোন নিয়ে, আমার বোনও একদিক দিয়ে ফোন নিয়ে দৌড় দিছে। এটাই আমাদের ভ্লগারদের জীবন। তো ভাইয়া আসছিল, আমি ভাইয়াকে আবার বের করছি, আমি বলছি আমি ক্যামেরা অন করবো, দেন আবার আসবা তুমি। তো এক বছর পর ভাইয়া আবার চলে আসছে, মজাই লাগতেছিল আমাদের, কারণ ভাইয়া আসলে খুব মজা হয়, অনেক রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘোরাফেরা এগুলো হয়। তো এইদিকে আমি আর দিদি যে কি নাটকটা করলাম, মানে কান্নাকাটির নাটক আর কি, ইমোশনাল হয়ে গেছি এরকম। তো ভাইয়া বলতেছিল তোরা কেন যাস নাই, আমি তো বারবার তোদের যাইতে বলছি, তোরা না ভ্লগার, তোরা তো ভ্লগ করবি, তো আমি তোদের জন্য হচ্ছে পিচকারি নিয়ে আসছি। আমি তো আল্লাহ আল্লাহ করতেছিলাম যে এইবার কি আবার উল্টাপাল্টা জিনিস নিয়ে আসে, মানে প্রতিবারই সব খেলনা আমাদের জন্য নিয়ে আসবেই, মানে আমরা এখনো বাচ্চাই আছি। তো এইদিকে আমি বলতেছিলাম পিচকারি এক হিসেবে ভালোই হয়েছে, আমরা যেহেতু রং খেলবো সো ওইটা কাজে লাগবে। আর আমাকে বলতেছিল তুই আমাকে ফেসবুকে মেনশন করছিস না, আমি তোর জন্য ওই দুধের চকলেটই আবার নিয়ে আসছি। এনিওয়েজ, এদিকে আমাদের নোমান ভাইয়া তার একমাত্র ওয়াইফের জন্য কেক অ্যান্ড ফ্লাওয়ার্স নিয়ে আসছে। তো কেকের মধ্যে আবার লিখাও ছিল যে হ্যাপি বার্থডে মাই ডিয়ার ওয়াইফ। এটা দেখে আমার বনু যে কি লেভেলের একটা ব্লাশ করলো, বাট তার গত বছরের লজ্জা পেয়ে দৌড় দেওয়ার বিষয়টা সেই ছিল, আমার কাছে এখনো ওই ভিডিও ক্লিপটা আছে। আচ্ছা, এদিকে আমি হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা নিয়ে আসছিলাম, এটা মোটামুটি মজাই ছিল, বাট আমি যেরকম এক্সপেক্ট করছিলাম ওই রকম ছিল না। আর এই যে এখানে লজিক খানের লজিক শুরু, মানে সে কিছুতেই স্বীকার করবে না যে আজকে দিদুকে হচ্ছে গিফট দেওয়ার একটা বিষয় আছে বা কনসেপ্ট আছে। তো এবার হচ্ছে কেক কাটিং হলো, ভাইয়া হচ্ছে চলে যাবে, ভাইয়া থাকবে না। আর আমরা বারবার বলতেছিলাম বৌমনিকে কেন নিয়ে আসো নাই, আমরা বৌমনি, আরু, কানিস ওদের অনেক মিস করতেছিলাম। তো বৌমনি আমাদের ফোনে বলেই দিছে তোরা যা যা খাবি সব আমার জন্য প্যাক করে পাঠাবি, নাহলে তোদের পেট খারাপ হবে। তো এই তো আমরা সবাই মজা করে এখানে কেক খাইতেছিলাম, এত মিষ্টি ছিল। হাতে করে গিফট নিয়ে আসতে হয়, তুমি আনছো? মানে ভাইয়া কিছুতেই হার মানবে না। আর এদের অবস্থা দেখেন, এক একজনের বাইট শুধু দেখবেন। চাঁদ তো ঘুরেই গেছে, আমি ক্লিপ নিতেছি দেখা, আর আফরিনও ভিতরে চলে গেছে, মানে খাবে বাট আমার ক্যামেরার সামনে খাবে না। এনিওয়েজ, এখানে হচ্ছে বনু গিফট খুলতেছিল, আমরা হচ্ছে তার জন্য যে গিফট নিয়ে আসছিলাম সেগুলো। তো এরকম সেম হচ্ছে কারি বোল তার আছে, ওই জন্য ওই হিসাব করেই হচ্ছে প্লেটস আর বাটি নিয়ে আসছি এবার। আচ্ছা, চাঁদনি আপুর রান্না শেষ, তো সে আমাকে বলছে যে অন্য তাড়াতাড়ি আই ক্লিপ নিয়ে না হলে আমি হচ্ছে এখন বেডে ফেলবো। তো আমরা এখানে সবাই গল্প গুজব করতেছিলাম, আমার বোনকে কে কে উইশ করছে সে অনেক এক্সাইটেড নিয়ে পড়তেছিল, বিশেষ করে তাদের নতুন জামাই তাকে উইশ করছে। তো এদিকে এখন হচ্ছে ভাইয়া চলে যাবে, আর ভাইয়াকে আমি বলতেছিলাম যে তুমি বলছো যে বৌমনি যেদিন আসবে ওই দিন তুমি আসবা, সো এটা হচ্ছে রেকর্ড হয়ে থাকলো, সো এটা পরে যাতে তুমি ডিনাই না করতে পারো। এনিওয়েজ, এদিকে এদের লম্পঝম্প শুরু, আমি আর ক্লিপ নেই, আমার ভিডিও এমনিতেই আজকে অনেক বড় হয়ে গেছে। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো, আমার বোনু
বলল যে নতুন প্লেটগুলো ধুয়ে নিয়ে আসো, এগুলোতেই আমরা আজকে খাওয়া দাওয়া করি। মোটামুটি বিফ এখন সবারই নিষেধ, যার কারণে সবকিছুই হচ্ছে চিকেন দিয়ে রান্না করছে। আর এই কোফতা কারিটা এত এত মজা হয়েছে। আর এদের অবস্থা দেখেন, আমার ক্যামেরা অন মানে হচ্ছে তারা কোথায় লুকাবে, মানে ওরা জানে যে পাবলিক এটা জানে যে ওরা কত কত খেতে পছন্দ করে, বাট তাও হচ্ছে ঢংটা করবে। এরপর বনু হচ্ছে এই কেকটা কাটলো, আর এখন আমরা হচ্ছে এটা টেস্ট করব। এটা একটু মিষ্টি কম ছিল। আর এদিকে শিমুকে দেখেন, মনে হয় সব ওই হচ্ছে খাইছে একা। এনিওয়েজ, আজকের দিনটা অনেক ভালো কাটছে। এদের সাথে সময় কাটানো মানে আলাদা একটা শান্তি কাজ করে। মানুষ যেখানে ভালোবাসা পায় সেখানে কিন্তু বারবার ছুটে যায়। আর এই ভালো থাকা, ভালোবাসার এই জিনিসগুলোই হচ্ছে মানুষের নজরে পড়ে, মানুষ হচ্ছে চোখ লাগায়। আমি বুঝি না, প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা একটা কমফোর্টেবল সাইড থাকে। এটা নিয়ে কেন এতটা জেলাসি বা কেন এতটা প্রবলেম হবে, আমার এটাই হচ্ছে মাথায় ঢোকে না। এনিওয়েজ, আমাদের বন্ডিংটা অনেক সুন্দর। আল্লাহ তাআলা যাতে সব সময় আমাদের এইভাবেই রাখে। এইবার দেখাই আমরা কি করছি। আফরিনের বিয়েতে কিভাবে কান্নাকাটি করব সেই রিহার্সেলটা হচ্ছে করছি। তো শিমু ওকে মারতে মারতে বলতেছিল, তোকে হচ্ছে বিয়ে দিতেছি, তুই হাসবি, তুই কেন কান্না করতেছিস। আর আমার বনুকে দেখেন, সে আজকে কত খুশি। আল্লাহ তাআলা যাতে তাকে সব সময় অনেক অনেক ভালো রাখে, কারণ সে হ্যাপি থাকলে, সে ভালো থাকলে আমরাও অনেক হ্যাপি থাকি, অনেক ভালো থাকি। তো এখন হচ্ছে রাত 2টা বাজে, আর এই যে আমাদের শিমুর ক্যাটওয়ার্ক দেখেন, মানে সে কিভাবে আসতেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আই হোপ সবার অনেক অনেক পছন্দ হয়েছে। তো নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর এই যে আমার হইচই পার্টির অসভ্যগুলি, এক্ষুনি আমার ভিডিও শেয়ার কর।